আমি এখন দাঁড়িয়ে আছি আসলে নদীর ঠিক কিনারে। সেটা হলো যে আপনার হরিপুরের কেন্দ্রিক একটি নদীর ঘাটে। সেই নদীর ঘাটে কিন্তু আসলে বর্তমান পরিস্থিতি আসলে আমি দেখানোর চেষ্টা করছি। আসলে এইখানে টানা ৫ দিন ধরে কিন্তু কুষ্টিয়াতে বৃষ্টি চলছে এবং গভীর রাত থেকে বৃষ্টিটা হচ্ছে এবং দিনের বেলাও কিন্তু বৃষ্টিটা চলমান রয়েছে। আসলে এই বিষয় নিয়ে আসলে আমি কিন্তু আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস আমাকে যেটা জানিয়েছেন যে মৌসুমি বায়ুর কারণে কিন্তু এই বৃষ্টির আসলে সৃষ্টি হয়েছে। আসলে এই বিষয় নিয়ে কিন্তু অবিরাম বৃষ্টিতে কিন্তু এখনো পর্যন্ত রীতিমতো স্থবির হয়ে পড়েছে কিন্তু জনজীবন। আর বিশেষ করে এই সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ আছে, তাদের অবস্থা একেবারেই খুবই নাজুক অবস্থায় রয়েছে এবং তারা বিপাকে পড়ে গেছেন। বিশেষ করে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য তারা কিন্তু একেবারেই আম আ কর্মবিমুখ হয়ে পড়েছে টানা ৫ দিন বৃষ্টি হওয়ার কারণে। আসলে এই সাধারণ মানুষ কিন্তু যারা সকাল থেকে যারা বাড়ি থেকে বের হয় কাজের উদ্দেশ্যে, কিন্তু সকাল থেকেই কিন্তু আবহাওয়া কিন্তু একেবারে অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে। আসলে আমরা কিন্তু এই ৫ দিন ধরে পরিলক্ষিত করেছি এবং আমরা আ জন মা মানুষের সাথে কথা বলেছি। আসলে তারা কিন্তু আমাদেরকে এটা জানিয়েছেন যে তারা খুবই কষ্টে দিনাতিপাত করছেন। বিশেষ করে জনজীবন কিন্তু একেবারেই থমকে গেছে এই ৫ দিনে। তারা প্রত্যাশা করছেন আসলে যে আবহাওয়াটা কবে ভালো হবে এবং রৌদ্র কবে আসবে, এমনটা প্রত্যাশা করছেন। আমি একটু দেখানোর চেষ্টা করি আসলে বর্তমান পরিস্থিতিটা কেমন। আসলে এই পরিস্থিতিতে কিন্তু আমরা যেটা পরিলক্ষিত করতে পেরেছি আসলে, যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আসলে নদীর খেয়াঘাটে। আর এই নদীর খেয়াঘাটটা কিন্তু বানিয়াপাড়া থেকে কুষ্টিয়া শহরের মধ্যে কিন্তু পারাপার করে থাকে। আসলে সাধারণ মানুষ কিন্তু দেখছেন সাথে নিয়ে কিন্তু তারা কিন্তু আসলে নদীর এপার ওপার পার হচ্ছে। বৃষ্টির ধারা আগামী আরও অন্তত ৩ দিন ধরে যে জুড়ে অব্যাহত থাকতে পারে বলে আমাদেরকে আসলে আবহাওয়া অফিস জানিয়েছে। টানা বর্ষণের কারণে এর মধ্যে শহরের নিচু এলাকাগুলোতে জলবদ্ধতা তৈরি হয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ, রিক্সা চালক, দিনমজুর কিংবা হকার। জীবিকার তাগিদে যারা বাইরে বের হয়েছেন তাদের দুর্ভোগ এখন চরমে। সড়কগুলোতে গণপরিবহনের সংখ্যা অনেক কম, আর এই সুযোগে বাড়তি ভাড়া দাবির অভিযোগও তুলছেন অনেক যাত্রীরা। অন্যদিকে দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে হচ্ছে অফিসগামী এবং জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষকে। আসলে আমরা কিন্তু আবহাওয়া অফিসের তথ্য এবং সতর্ক বার্তা পেয়েছি। সেটা হলো যে আবহাওয়া অফিস অধিদপ্তরকে থেকে জানানো হয়েছে যে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবেই এই টানা বর্ষণ। দেশের সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে এবং নদী অববাহিকায় সাগরে থাকা মাছ ধরা নৌকা এবং ট্রলারগুলোতে নিরাপদ আশ্রয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও পাহাড়ি অঞ্চল এবং টানা বৃষ্টির কারণে কিন্তু পাহাড় ধসের কারণে আসলে ধরনের আশঙ্কা কিন্তু তারা তৈরি হয়েছে, এমনটাই জানিয়েছেন। তো কুষ্টিয়ার ক্ষেত্রে কিন্তু আসলে আগামী ৩ দিন এই দুর্ভোগ থেকে সহজে মুক্তি মিলছে না, এমনটা জানিয়েছেন। আর আবহাওয়া অফিস বলছেন যে সবাইকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্য এবং বাইরে বের হলে ছাতা এবং রেইনকোট সাথে রাখার পরামর্শ দিয়েছে। আসলে আবহাওয়া অফিস কিন্তু আমাদেরকে আরও তথ্য দিয়েছে, যেটা হলো যে আগামী ৩ দিন ধরে চলবে এই বৃষ্টি। আগামী ৭২ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা আছে। গত পরশু থেকে ৮৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। আসলে আমরা আসলে এই বিষয় নিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষের সাথে কিন্তু আমরা অনেকবার কথা বলেছি। সাধারণ মানুষ আসলে খুবই হিমশিম খেয়ে যাচ্ছেন। বিশেষ করে দিনমজুর যারা আছেন তাদের কিন্তু খুবই কষ্টে দিন কাটাতে হচ্ছে। আসলে এই বিষয় নিয়ে আমার কাছে আবহাওয়া বর্তমান যে কুষ্টিয়ার আবহাওয়া, সেই আবহাওয়ার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।